জাতীয় মসজিদের সম্মানিত খতিব মুফতি আব্দুল মালিক দামাত বারকাতুহু আলিহা বলেছেন যে আপনি আপনার জাকাতের টাকা সবচাইতে বেশি দান করবেন কওমি মাদ্রাসায়। কওমি মাদ্রাসায় আপনি যদি জাকাতের টাকাটা দেন তাহলে আপনার সওয়াব একটু বেশি হবে। কওমি মাদ্রাসায় আপনার জাকাতের টাকা দিলে শুধু জাকাত আদায় হবে তা না, বরং সওয়াবও বেশি হবে। কেমনে হবে? একে তো আপনি জাকাত আদায় করলেন, আপনার ফরজ আদায় হলো। ২ নাম্বার, এই যে কওমি মাদ্রাসার লিল্লা বোর্ডিং এ টাকা দেওয়ার কারণে এই লিল্লা বোর্ডিং এর যে খাবার খাবে কারা খাবে? হাফেজে কোরআনরা, তলবে ইলমরা, মাওলানা মুফতি মুহাদ্দিস এরা খাবে। এরা খেয়ে আপনার পড়াশোনা করে তারা মাওলানা হবে, হাফেজ হবে, মুফতি হবে। যার কারণে আপনি কি করলেন? একজন আলেমকেও সহযোগিতা করলেন। একে তো জাকাত আদায় করলেন, আর আপনার এই জাকাতের কারণে আপনি দিতেই হবে, এটা তো ফরজ বিধান, দিতেই হবে। তো এই টাকাটা আপনি আপনার ফরজ আদায় করলেন। ২ নাম্বার, আপনি একজন আলেমের সাহায্য করলেন, একজন আলেম হতে সাহায্য করলেন, তলবে ইলম সাহায্য করলেন, এতিমের সাহায্য করলেন, অসহায় মানুষের সহযোগিতা করলেন। এই কারণে যদি কওমি মাদ্রাসায় আপনি আপনার জাকাতের টাকাগুলো দেন তাহলে এতে বেশি সওয়াব হবে। রাসূল বলেছেন কোন আলিমান, হয় আলিম হও, আও মুতাআল্লিমান অথবা আলেমের ছাত্র হও, আও মুঈনান অথবা আলেমকে সাহায্যকারী হও। তো রাসূলের এই হাদিস অনুযায়ী আলেমকে সাহায্যকারী, তাই আপনি যদি কওমি মাদ্রাসা লিল্লা বোর্ডিং এ আপনার জাকাতের টাকাগুলো দেন, ফিতরার টাকাগুলো দেন, এতে শুধু ফিতরা এবং জাকাতে আদায় হবে না, বরং আপনি একজন আলেমকে সাহায্যকারী হিসাবে, একজন হাফেজে কোরআনকে সাহায্যকারী হিসাবে আপনি আরো বিপুল পরিমাণ সওয়াব পাবেন। এজন্যই জাতীয় মসজিদের সম্মানিত খতিব মহোদয় বলেছেন যে আপনি আপনার টাকাটা কওমি মাদ্রাসায় দান করবেন। এখন আপনি যদি প্রশ্ন করেন হুজুর আপনি আপনার আমি আমার জাকাতের টাকা কোথায় দান করব, তা আমি স্পষ্ট ভাবে বলবো আপনি আপনার জাকাতের টাকাটা মূলত কওমি মাদ্রাসায় দান করেন। কওমি মাদ্রাসায়, কওমি মাদ্রাসায় দান করলেই কেবলমাত্র আপনি শুধু জাকাত আদায়ের সওয়াব পাবেন না, বরং একজন আলেমকে সাহায্যকারী হিসাবে সেই সওয়াবও পাবেন। আর একজন আলেমকে সাহায্য করলে কি হবে? কিয়ামতের কঠিন মুসিবতের দিনে এই আলেম আপনার জাকাতের টাকা, আপনার ফিতরার টাকা খেয়ে যে আলেম হলো, কিয়ামতের ময়দানে এ ভুলবে না। সবাই ভুলে যাবে কিন্তু এ ভুলবে না, আপনাকে সাথে করে জান্নাতে নিয়ে যাবে। কেন নিয়ে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন, আপনারা জানেন যে একজন হক্কানি হাফেজ, যিনি হালালকে হালাল জানে, হারামকে হারাম জানে, এইরকম হাফেজকে আল্লাহ পাক একটা পাওয়ার দিবে। সেই পাওয়ারটা কি? পাওয়ারটা হলো 10 জন ব্যক্তি যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়েছে, এই মানুষগুলোকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাওয়ার দিবেন। সেই দিন যে হাফেজ যার টাকা খেয়ে হাফেজ হলো, তাকে কি বলবে? জীবনেও ভুলবে না, আর এটা ভোলা ঠিকও হবে না। অতএব আপনার জাকাতের টাকা, আপনার ফিতরার টাকা খেয়ে যিনি হাফেজ হলেন তিনি তো আপনাকে ভুলবে না, অতএব আপনাকে জান্নাতে নিয়ে যাবেন। একজন আলেম যিনি খুবই গরিব মানুষ, অসহায় পরিবার থেকে উঠে এসেছেন, আপনার এই জাকাতের টাকা দিয়ে সে খেয়ে আলেম হলেন, কিয়ামতের ময়দানে এই আলেম যদি জান্নাতে যায় তাহলে আপনাকে কেন রেখে যাবে? আপনাকে নিয়েই যাবে ইনশাআল্লাহ। এজন্যই আমি মনে করি কওমি মাদ্রাসায় আপনি আপনার জাকাতের টাকা, ফিতরার টাকা দেন। কওমি মাদ্রাসায় আপনি আপনার জাকাতের টাকা, ফিতরার টাকা দিলে এই টাকা বৃথা যাবে না, বরং আপনি বেশি সওয়াব পাবেন। তবে হ্যাঁ, একটা কথা আমি বলে দিই যে আমাদের কওমি মাদ্রাসা যারা তদারকি করেন, বিশেষ করে মুহতামিম এজাম যারা রয়েছে, দয়া করে লিল্লা বোর্ডিং এর টাকা লিল্লা ফান্ডেই ব্যয় করেন, সাধারণের টাকা সাধারণ ফান্ডে ব্যয় করেন। খবরদার লিল্লার টাকা সাধারণ ফান্ডে ব্যয় করবেন না। এই কারণে আজকে যে এই যে বিভিন্ন জায়গাতে কথা উঠতেছে, এই কথাগুলো উঠতেছে কেন? অনেক জায়গায় দেখা যায় যে অভাবে স্বভাব নষ্ট বলে না, এই কারণে দেখা যাচ্ছে বেতন বাকি 8 মাস 10 মাস, ওই দেখা যাচ্ছে অভাবের তাড়নায় আপনি কি করেন? এই অভাবের তাড়নায় আপনি আপনার এই লিল্লার টাকাগুলো সাধারণ ফান্ডে নিয়ে যাচ্ছেন বা হলো বেতন হিসাবে নিয়ে নিচ্ছেন। এই কাজটা করবেন না। আমি আমার কওমি মাদ্রাসার সমস্ত মুহতামিমদের প্রতি এবং যারা শিক্ষক রয়েছে তাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, এই কাজটা করবেন না। এই কাজটার কারণেই ইসলাম বিরোধী শক্তি এবং ফেরকায়ে বাতিলা আজকে কথা বলার সুযোগ পাচ্ছে, আজকে ফতোয়া দিচ্ছে যে কওমি মাদ্রাসায় জাকাত দিলে জাকাত আদায় হবে না। এই ফতোয়া দেওয়ার সুযোগটা পাচ্ছে কেন? পাচ্ছে আমাদের কিছু ভুল আছে, এই ভুলগুলো করা যাবে না।
মানুষ আপনাকে বিশ্বাস করে জাকাতের টাকা বা ব্যবসার টাকাগুলো আপনাকে তুলে দেয়, আপনি যথা জায়গায় যথা